আমাদের আহলে হাদিস ভাইদের পাইকারি ফতোয়া হচ্ছে হিলা নামক যে বিবাহ আমাদের সমাজে প্রচলিত আছে এটা বৈধ নয়। হিল্লা বিবাহ কি ইসলামে শরীয়ত মতে এটা ঠিক, হিল্লা বিবাহ হারাম। তাদের এসব ফতোয়ার দলিল কি? দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আপনাদের সামনে আমরা হিল্লা বিবাহ জায়েজ নয় মর্মে কয়েকটি সহিহ হাদিস পেশ করছি। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি স্ত্রীকে হালাল করে আর যার জন্য হালাল করা হয় উভয়ই অভিশপ্ত। তো এর উপর ভিত্তি করে ওনারা ঢালাওভাবে পাইকারি ফতোয়া দেওয়া শুরু করলেন যে হিলা বিবাহ এটা বৈধ না। তো ওনারা সবসময় কোরআন হাদিসের বাহ্যিক কথা, বাহ্যিক যে বক্তব্য, এটার উপর নির্ভর করে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে সমাজের মধ্যে ফিতনা লাগান, এরই একটা নমুনা হচ্ছে এই মাসআলাটা। মনে করেন কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারলো। তো এই যে সে আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে থাপ্পড় মারলো, এটা কি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হয়েছে না আল্লাহ তাআলার আদেশে অবাধ্যতা হয়েছে? অবশ্যই অবাধ্যতা হয়েছে। আল্লাহ তাআলা তো কাউকে এই আদেশ করেন না যে তুমি অন্যায়ভাবে থাপ্পড় মারো। আল্লাহ তাআলা অবশ্যই কারোর উপর জুলুম না করতে আদেশ করেছেন। তার মানে সে এখানে আল্লাহ তাআলার আদেশের অমান্য করেছে, এবং এতে করে আল্লাহ তাআলা যদি তার উপর লানত বর্ষণ করেন, এর ফলে কি এই যে সে ওই ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিল সেটা কি থাপ্পড় বলে গণ্য হবে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সে যে একজন ব্যক্তিকে থাপ্পড় দিল অন্যায়ভাবে, এবং এতে করে যদি আল্লাহ তাআলা তাকে লানত বর্ষণ করেন, এই লানত বর্ষণ করার কারণে কি তার ওই থাপ্পড়টা থাপ্পড় বলে গণ্য হবে না? অবশ্যই হবে। তাহলে এই যে তো হিলা বিবাহ যে ব্যক্তি করবে তাকে আল্লাহ তাআলা লানত করেছেন, এই লানত করার কারণে তার বিবাহ হয় নাই, তার বিবাহ সম্পাদন হয় নাই, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? নাই তো। বিবাহ যেটা হওয়ার সেটা ইজাব কবুলের মাধ্যমে এবং যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর আলোকে বিবাহ হয়ে গেছে, কিন্তু সে যে এই ধরনের বিবাহ করলো সেই বিবাহটা একটা অভিশপ্ত বিবাহ বলে পরিণত হয়েছে, কিন্তু তাই বলে তার বিবাহ হয় নাই এই কথা বলার তো কোনো সুযোগ নাই। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এই যে হিলার বিবাহ আমাদের সমাজে প্রচলিত, এটা অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী একটা অভিশপ্ত কাজ। আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে লানত করেছেন, কিন্তু এই জাতীয় বিবাহকে করছে বলে সেই বিবাহটা সম্পাদিত হয় নাই এই কথা বলার পিছনে কোনো দলিল নাই, এবং ওনারা যে বলতেছেন এটা জাস্ট না বোঝার কারণে বলতেছেন, এটা কোনো যুক্তিতেও মিলে না এবং তাদের কাছে কোনো দলিলও নাই। তো আশা করি আপনারা মূল মাসআলাটা ক্লিয়ার হয়েছেন। এবার দেখেন তাদের এইসব উল্টাপাল্টা ফতোয়ার কারণে সমাজে কি সমস্যা হচ্ছে। এই যে রিসেন্টলি গাজীপুরে একটা ঘটনা ঘটলো, এক লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিল। সেই মহিলা গেছে এক মুহতামিমের কাছে ফতোয়া আনার জন্য, মুহতামিম আবার ওই মহিলাকে ফতোয়া দিয়ে তারপর নিজেই বিবাহ করছে, করে আবার 2 ঘন্টার মধ্যে তালাকও দিয়ে দিছে, এবং সব কিছুই সে এই মসজিদের মধ্যে সম্পাদন করছে। তো এরপরে যখন ওই মহিলা বাড়িতে গেল এবং বাড়িতে যাওয়ার পর যখন বিষয়টা জানাজানি হইলো, এখন দেখা যাচ্ছে মহিলা টেলিভিশনে এসে বলতেছে যে তাকে নাকি প্রতারণা করা হয়েছে, তাকে নাকি ধোঁকা দেওয়া হয়েছে, তার উপর নাকি জুলুম করা হয়েছে, সে এটার বিচার চায়। অর্থাৎ এক কথা এখানে একটা ভিকটিম কার্ড খেলা চলতেছে আর কি। এবং এরই সাথে সাথে 2টা শ্রেণী খুব পাগল হয়ে গেছে, তারা এখন বিষয়টা নিয়ে খুব কথা বলতেছে, খুব একদম ফাটাই ফেলতেছে বলা চলে। একদিকে হচ্ছে আহলে হাদিস শ্রেণী, আরেকদিকে হচ্ছে এই মিডিয়া এটাকে আসলে খুব বড় একটা টপিক পায় গেছে, তারা একটা ট্রেন্ডিং টপিক পায় গেছে, যেটা দিয়ে তাদের অনেক দিন চলবে। এই যে তাবলিগ ইস্যু চলতেছে বর্তমানে, এটা যদি না থাকতো তাহলে ওই গাজীপুরের ঘটনাই হয়তো বর্তমান প্রধান ট্রেন্ডিং বিষয়। তো এটা ট্রেন্ডিং হোক আর যাই হোক, এখানে মিডিয়া যেটা করতেছে সেটা কিন্তু খুব ভয়ানক। তারা এখানে সরাসরি ইসলামের উপর অ্যাটাক দিচ্ছে, তারা এই বিষয়টাকে তারা তাদের মতো করে উপস্থাপন করতেছে, এবং তারা এটাকে এমনভাবে চিত্রিত করতেছে যে এখানে মহিলার সাথে প্রতারণা করে তাকে ধর্ষণ করা হয়েছে, ওই ব্যক্তির উপর হয়তো ধর্ষণের মামলাও হইতে পারে, কে জানে। তো এই জাতীয় বিষয় কিন্তু এখানে নিয়ে আসা হইতেছে। এই যা কিছু হচ্ছে, এই সব কিছু কীভাবে হচ্ছে, কীভাবে সম্ভব হইল, সেটা একমাত্র আমাদের এই আহলে হাদিসদের উল্টাপাল্টা ফতোয়ার কারণে। তারা এখন গলা ফাটায় ফাটায় বলতেছে যে এই জাতীয় বিবাহ এটা বৈধ না, বিবাহ হয় নাই, সম্পূর্ণ হারাম কাজ হয়েছে, জিনা হয়েছে। তো এটাকে পুঁজি করে এখন মিডিয়া বলতেছে যদি বিবাহ না হয়ে থাকে তাহলে বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা হইল সেই সম্পর্কটা কী হয়েছে, ধর্ষণ হয়েছে। এখন তারা এটাকে ধর্ষণ বলে চালিয়ে দিচ্ছে এবং হুজুরের বিরুদ্ধে তারা বিভিন্ন তাদের মতো করে নিউজ করতেছে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, হুজুর যে কাজটা করছে এই কাজটা করার ফলে অবশ্যই তিনি আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত হয়েছেন রাসূলের ওই ভাষ্য অনুযায়ী, এতে কোনো সন্দেহ নাই। এবং তিনি যে এই যে মসজিদের মধ্যে এই কাজটা সম্পাদন করছেন, এটা যে কত বড় খারাপ কাজ হয়েছে সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। কিন্তু তাই বলে দলিলবিহীন ফতোয়া দিয়ে আপনি বলবেন যে বিবাহই হয় নাই, এবং বিবাহ হয় নাই বলে আপনি হুজুরকে ধর্ষক বানাই দিবেন, এবং দেখা যাচ্ছে আমাদের সমাজে এরকম কত কত ঘটনা আছে তার কোনো হিসাবই নাই, তো আপনি সবাইকে ধর্ষক বানাই দিচ্ছেন। এখানে আমি জাস্ট হুজুরকে বাঁচানোর জন্য কথাটা বলতেছি না, বিষয়টা হচ্ছে আপনার এই ফতোয়ায় এই দেশের কত হাজার হাজার মুসলমান মা বোনদেরকে আপনি
কি বানায় জিনাকারী বানায় দিচ্ছেন, তাদের জেনা হচ্ছে আপনি বলতেছেন। আপনি কিন্তু কথাটা বলতেছেন দলিল ছাড়া, নিজের আবেগ খাটাইয়া, কিন্তু আপনার ফতোয়া দিয়ে আপনি হাজার হাজার মানুষকে আপনি অবৈধ সম্পর্ককারী বানায় দিচ্ছেন, ধর্ষক বানায় দিচ্ছেন। তো আমার আপত্তিটা মূলত এই জায়গাতেই। এবং তার বিপরীতে দেখেন তারা এখানে কি করতে, তারা এখানে বলতেছে যে এই জাতীয় বিবাহ হয় নাই, যার ফলে যা হইতেছে এর পরবর্তীতে সব জেনা হইতেছে, যেটার পক্ষে তাদের কোনো দলিল নাই। আবার দেখেন তারা তালাকের মাসালায় কিন্তু ঠিক উল্টা কাজটা করে। সেখানে দেখেন তারা বলে যে একসাথে যদি 1 লক্ষ তালাকও দেয় তাহলে তালাক নাকি হবে 1, অথচ মূল মাসালা, মূল ফতোয়া হচ্ছে কুরআন অনুযায়ী, ইবনে আব্বাসের ফতোয়া অনুযায়ী যদি এক ব্যক্তি 3টা তালাক দিয়ে দেয়, হোক এক বৈঠকে হোক আলাদা আলাদা, যেমনি দেখ তালাক 3টাই হয়ে যাবে। তো এই যে আপনি একসাথে এক ব্যক্তি 10 তালাক দিয়ে দিল, আপনি বললেন তালাক 1টা হয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে ওই মহিলার সাথে ওই পুরুষের আর সম্পর্ক নাই, তালাক হয়ে গেছে, কিন্তু আপনি ফতোয়া দিয়ে তাদেরকে একসাথে রাখলেন। এই একসাথে রাখার ফলে এই যে তাদের সম্পর্কটা আপনি অবৈধভাবে রাখলেন, এটা কি জিনা হচ্ছে না? এই যে তাদের বিবাহ ভঙ্গ হয়ে গেছে আর আপনি বিবাহ ভঙ্গ হয় নাই বলে তাদেরকে একসাথে রাখলেন, এতে করে কি তাদের জিনা হচ্ছে না? এই জিনার দায়ভার কি আপনি নেবেন না? আপনি এখানে হিলার উপর আপনার দলিল সারা ফতোয়া দিয়ে আপনি তাদেরকে জিনাকারী বানায় দিচ্ছেন, কিন্তু আপনার এই যে তালাকের মাসালায় ফতোয়া দিয়ে যে আপনি তালাক হয়ে যাওয়া ব্যক্তিদেরকে একসাথে রাখতেছেন, এটা কি আপনার জিনা হচ্ছে না? এখানে কি কোনো সমস্যা নাই? তার মানে তারা এখানে বড় 2টা ফিতনা লাগাইতেছে। এক হচ্ছে একটা বৈধ বিবাহকে আপনি অবৈধ বলে চালিয়ে দিচ্ছেন এবং এতে করে আপনি মানুষকে ধর্ষক বানাইতেছেন, জিনাকারী বানাইতেছেন। আবার অপরদিকে আপনি আপনার ফতোয়া দিয়ে যাদের তালাক হয়ে গেছে তাদেরকে একসাথে রেখে তাদেরকে দিয়ে জিনা করাচ্ছেন। তো আপনি এখানে দেখেন আপনি আপনার ওই ফতোয়ায় কয়জনকে জিনা করাইছেন আর এই ফতোয়ায় জিনার অপবাদ কয়জনকে দিয়েছেন, আপনি একটু হিসাব করে দেখেন। আমাদের সমাজে যে প্রচলিত হিলা বিবাহ আছে, এটা যে অবশ্যই একটা নিন্দনীয় কাজ, অভিশপ্ত কাজ, কিন্তু তারপরও এই যেহেতু বিবাহ যদি কেউ পড়ায় ফেলে